প্রথম শব্দে আমরা একটা শব্দ বলি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। আমার ভাইরা তো বেদাত খুঁজে পায়, আমরা তো ইবাদত তালাশ করে পাই, চশমা পরিবর্তন করতে হবে। আল্লাহুম্মা, হে আল্লাহ, সাল্লি আলা, আমার পক্ষ থেকে তার উপরে দুরূদ পাঠান, সাইয়্যিদিনা, যিনি আমাদের শিরতাজ, যিনি আমাদের সাইয়্যিদ, যিনি আমাদের সরদার, দুজাহানের সরদার, শুধু দুনিয়ার সরদার না, কুল মখলুকের সরদার, তামাম আলমের সরদার, তামাম মুলকের সরদার, তিনি আমাদের নবী। কথা বলেন ঠিক না বেঠিক? সাইয়্যিদিনা মাওলানা, আমার নামের আগেও মাওলানা, আমার রসুলের নামের আগেও মাওলানা। মাওলানা শব্দের অর্থ কি জানেন? অভিভাবক। সাইয়্যিদিনা মাওলানা, আমাদের অভিভাবক, দুনিয়ার অভিভাবক, কবরের অভিভাবক, হাসরের অভিভাবক, মিজানের অভিভাবক, ফুলসিরাতের অভিভাবক, হাউজে কাউসারের অভিভাবক, জান্নাতের অভিভাবক, আমার জিন্দেগির অভিভাবক, আমার ঈমানের অভিভাবক, আমার পথ চলার অভিভাবক, আমার আল্লাহ চিনার অভিভাবক, আমার আখিরাতের মুক্তির অভিভাবক, তিনি রাহমাতুল লিল আলামিন। কথা বলেন ঠিক না? যদি বুঝতাম আমরা কথাগুলি, যদি বুঝতাম আমরা ভাষাগুলি, তো বেদাতকে সিল্লাইয়া দুনিয়া নষ্ট করতাম না। বেদাতকে সিল্লাইয়া দুনিয়া নষ্ট করতাম না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলে, এবং তুমি পাঠাও সেই দুরূদ ও সালাম তার আহলের উপরে। কে? ফাতিমাতুজ জাহরা, হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজ, হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা, হযরতে আব্বাস, হযরতে জাফর, হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু আনহু, আম্মাজান খাদিজাতুল কুবরা তাহেরা তাইয়্যিবা, আম্মাজান আয়েশা সিদ্দিকা, আম্মাজান হযরতে হাফসা, আম্মাজান হযরতে সাউদা, আম্মাজান উম্মে সালমা, আম্মাজান উম্মে হাবিবা, আহলে বাইতে রাসূল আলাইহিমুস সালাতু ওয়াস সালাম। একবার জোরে বলা যাবে কি মারহাবা? দেখছেন নি? তাহলে দুরূদ শরীফ পড়ার সময় সর্বপ্রথম জিকিরটা হয় কার? আল্লাহ। মুনাজাতের সময় রব্বানা, খালি তো বেদাত চোখে দেখে, ও রব্বানা যালামনা আনফুসানা, রব্বানা যালামনা আনফুসানা, হে আমাদের রব, আমরা আমাদের নফসের সাথে জুলুম করে ফেলেছি। রব্বানা ফাগফির লানা, আমাদের রব, আমাদের গুনাহগুলি আপনি আমাদের মাফ করে দেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, হে আমাদের রব, দুনিয়াতে আপনি আমাদের হাসানা, শান্তি দিয়ে দেন। অফিল আখিরাতি হাসানা, আমাদের আখিরাতের শান্তি আপনি আমাদেরকে দিয়ে দেন। রব্বানা লা তুজিগ কুলুবানা 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 বাদা ইদ হাদাইতানা, হে আমাদের রব, আমাদেরকে হেদায়েতের রাস্তা দেখাইয়া, হেদায়েতের পথে চলাইয়া আমাদেরকে গোমরাহ বানাইয়া দিয়েন না। তাহলে মুনাজাতে জিকির হয় কার? হ্যাঁ, আসতে বললে মানবো না, জোরে বলেন। মুনাজাতে জিকির হয় কার? তাহলে মুনাজাত চলবে না বন্ধ হবে? না, জোরে বলেন, চলবে না বন্ধ হবে? যারা মুনাজাত বন্ধ করতে চায় ফতোয়া দিয়া, মূলত তারা আল্লাহর জিকির বন্ধ করতে চায়। আমরা বেঁচে থাকতে হতে দিতে পারবো না। হাত উঁচা করে বলে মুনাজাতের আর দলিল লাগবে? আল্লাহ নিজে দলিল দিয়ে, কোরআন দিয়ে শিখেছে। আপনি কোরআন বুঝেন না তো আমার দোষ কি? ছাতা কি কথা কর না কেন? আপনি আল্লাহর ভাষা বুঝেন না তো আমার দোষ দেন কেন? তো বুঝলাম না তো কিছু। এখন বলেন, দোয়া কি চলবে না বন্ধ হবে?
দোয়া কি আমরা শিখাইছি না আল্লাহ শিখাইছে? আমাদের বানানো শব্দ না আল্লাহর দেওয়া শব্দ। এখন বলেন দোয়া চলবে না বন্ধ হবে? কারো ফতোয়ায় দোয়া বন্ধ হবে না। এই হাত দুটো করে বলেন ঠিক না বেঠে? হাজারে বাজারে ফতোয়া বহুত শুনছি, এগুলো আর চলবে না। ওগুলো দিন চলে গেছে, মানুষ এখন বুঝে গেছে। আল্লাহু আকবার। আল্লাহ বললেন ফাইদা খাদাইতুমুস সালাহ, নামাজ শেষ করছো, ফাযকুরুল্লাহ, আমি আল্লাহর স্মরণে ইয়াদে তুমি মশগুল হয়ে যাও। আল্লাহু আকবার। আল্লাহর কালাম কত চমৎকার, আল্লাহর কথাগুলি কত নির্ভুল, আল্লাহর কথা বুঝির কত রহস্য লুকায়িত আছে। আহা, বান্দা যদি বুঝতে পারতো তাহলে এই জন্য হুজুর কেবলা বলতেন, বাবা হার হামেশা আল্লাহর জিকিরে নিজের জিহ্বাকে সিক্ত রাখো। হার হামেশা বলছেন সর্বসময়ের জন্য আল্লাহর জিকিরে, আল্লাহর স্মরণে নিজের জিহ্বাটাকে তুমি সিক্ত রাখতে থাকো, তাহলে তুমি হালাক হবে না, তুমি ধ্বংস হবে না। আল্লাহু আকবার। প্রিয় গাইবান্ধাবাসী, খুবই মনোযোগের সাথে শুনে যাবেন আমার কথাগুলি, মনে কষ্ট নেবেন না। বাহিরে যারা আছেন তারাও মনে ব্যথা নেবেন না, কারণ এমন একটা ইবাদত দোয়া যে দোয়ার মাধ্যমে বান্দা আল্লাহর সাথে কথা বলে। দোয়া হাত বাড়াইয়া কাকুতি মিনতি করে বান্দা আল্লাহর কাছে ভিক্ষা চায়। যখন বান্দা আল্লাহর দরবারে ভিক্ষা চায় তখন আল্লাহর কাছে খুবই ভালো লাগে, খুবই মায়া লাগে। বান্দা যখন চোখের পানি ছেড়ে দেয় আল্লাহর খুব ভালো লাগে, আল্লাহর মায়া লাগে। কারণ আযাজিল শয়তানকে আমার আল্লাহ বলেছিলেন উসজুদু লিআদম, তোমরা আদমের দিকে সেজদা দাও। সব ফেরেশতাকে আল্লাহ নির্দেশ দিলেন। ফেরেশতাদের যিনি সর্দার ছিলেন, মুআল্লিমুল মালায়েকা, চ্যান্সেলর অফ মালায়েকা, পৃথিবীর সৃষ্টির ট্রিলিয়ন বিলিয়ন অগণিত অসংখ্য ফেরেশতাদের যিনি সর্দার ছিলেন, তার নাম মিস্টার আযাজিল। যদিও ফেরেশতাদের সর্দার, লকব তার মুআল্লিমুল মালায়েকা, এত বড় দামি ছিল এক সময় সে। আর সে মুআল্লার নিচে, ওই যে আপনার সিদরাতুল মুনতাহার পাশে ইয়াকুত আর জমররদ দিয়ে, মণি মুক্তা দিয়ে তার জন্য একটা স্টেজ তৈরি করা ছিল, একটা আসন বানানো ছিল। এই আসনে বসে আযাজিল ওয়াজ করত, আল্লাহর কুদরত এবং আল্লাহর মহত্ব নিয়ে আলোচনা করত। সৃষ্টির কোটি কোটি ফেরেশতারা আযাজিলের সামনে বসে বসে আমার রবের তাওহীদ ও রুবুবিয়তের আলোচনা ফেরেশতারা শুনতে থাকত। কি বুঝলেন আপনারা? মাহফিল শুধু আমরা করি না, মাহফিল আল্লাহ নিজে ফেরেশতাদেরকে করাইছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। মাহফিল শুধু আমরা করি না, ফেরেশতাদেরকে দিয়ে আমার রব মাহফিল সাজিয়েছেন। আমার রব মাহফিল সাজিয়েছিলেন। ওই সেই মাহফিলের প্রধান বক্তা ছিল মুআল্লিমুল মালায়েকা আযাজিল। এতই সুন্দর আল্লাহর তাওহীদ ও রুবুবিয়তের ওয়াজ করত। তার ওয়াজ শুনে শুনে কোটি কোটি ফেরেশতারা চোখের পানি ফেলে ফেলে কাঁদত, জজবা এসে যেত। আল্লাহর শান মহত্ব যখন আযাজিল ওয়াজের মাধ্যমে বলতে থাকতো, ফেরেশতারা তারা কাঁদতে লাগতো। এত সুন্দর ওয়াজ। আল্লাহ আদম বানাইলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ বললেন, হে ফেরেশতারা, আমি পৃথিবীতে আমার খলিফা পাঠাবো। খলিফা, আল্লাহ আমাদেরকে খলিফা নির্বাচন করেছেন। আমরা এত বড় খলিফা হয়েছি, মসজিদের জুতা চুরি করি। এই আস্তে করে জোরে বলে। আমরা এমন খলিফা হয়েছি, টুপি মাথায় দিয়ে খাবারে ভেজাল দেই। কথা কন না কেন? আমরা এমন খলিফা হয়েছি, মসজিদের জায়নামাজে বসে মিথ্যা কথা বলি। আমরা এমন খলিফা হয়েছি, মসজিদের সভাপতি সেক্রেটারির পদ নিয়ে মসজিদে মারামারি করি। এই আস্তে কোন জোরে বলে। আমরা এমন খলিফা হয়েছি, সুদের কারবারি করি। এমন খলিফা হয়েছি, ঘুষের কারবারি করি।
দিছি, অন্যের জমি মেরে দিলাম, আর ফেরত আমরা দিলাম না। কথা বলেন ঠিক কিনা? ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আল্লাহ বলেন পৃথিবীতে আমি খলিফা পাঠাবো। তখন রব্বুল আলামিনের দরবারে ফেরেশতারা জবাব দিল, আল্লাহ ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তোর প্রেম প্রীতি। আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তোর প্রেম প্রীতি। অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে, প্রেমের ডরি বন্ধরে মাদিনার শনে। আহা, প্রেমের ডরি বন্ধরে মাদিনার শনে। মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, বলেন মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডরি বন্ধরে মাদিনার শনে। আল্লাহ জিন বানাইলেন, জিনদের সাথে আল্লাহর প্রেম হয় নাই। মানব জাতির আগে পৃথিবীতে একটা জাতি ছিল জিন, জিন জিন। ওয়া খালাকাল জান্না মিন মারিজিম মিন নার, আমি জিন সৃষ্টি করেছি আগুনের শিখা থেকে। এক গাইবান্ধাবাসী, গোবিন্দগঞ্জের মুসলমান, ভালো করে শুনে যান। আপনি মোমবাতিতে আগুন জ্বালাইলেন, আগুনের উপরে একটা হলুদ আগুন আসে, মোমবাতির উপরে হলুদ আগুন থাকে, এই হলুদ আগুনের উপরে আর একটা আগুন থাকে, সবুজ সবুজ দেখা যায়। এই সবুজ আগুনের উপরে আর একটা ধোঁয়া ধোঁয়া আগুন থাকে। এই ধোঁয়া দিয়ে জিন জাতি তৈরি করা হয়েছে, যার কারণে জিন জাতি দেখা যায় না। যদি সরাসরি আগুন থেকে বানাইতো তাহলে জিনদেরকে আগুনের মতো দেখা যাইতো। যদি সরাসরি আগুনের উপরে যে সবুজ কালারের আগুন আসে, ওই আগুন থেকে বানাইলে সবুজ সবুজ দেখা যাইতো। ধোঁয়া থেকে আল্লাহ জিন জাতি বানাইলেন, যার কারণে খালি চোখে জিন দেখা যায় না, সাধারণ চোখে জিন দেখা যায় না। তবে জিন আল্লাহর দুনিয়াতে আছে। যদি জিন অস্বীকার করেন তাহলে আল্লাহর কোরআন অস্বীকার করা হবে। আল্লাহ বললেন, ফাবি আইয়ি আনাই রাব্বিকুম তুকাযিবান। হে মানুষ এবং জিন, হে মানুষ এবং জিন, তোমরা আমি আল্লাহর দেওয়া কোন কোন নিয়ামত আছে অস্বীকার করবা তোমরা বলো। আর আয়াত আল্লাহ ওয়াজ করলেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। কখনো তোমাকে যদি ভুলি, কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেনে নিয় কাছে তুলি। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেনে নিয় কাছে তুলি।